হ্যালো বন্ধুরা, দেখুন আমাদের নিউ টাউনে কীরকমভাবে কচুর গাছ হয়ে রয়েছে, কচু শাক। আমি বাজারে গেছিলাম, তো এই বোনটা বললো যে আমি পেলাম না। ও তখন বললো চলো আমি তোমাকে দিচ্ছি বলে ওই আমাকে কেটে কুটে দিচ্ছে। বলছে নাকি এরকম বড় বড় কচুর শাক ওই কলা গাছের মতো নাকি হয়েছিল। তো এগুলো এখন ছোট। কচুর শাকটা আমি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। আমি ইলিশ মাছের মাথাগুলোকে ভেজে রেখেছি। আর কচুর শাকটা আমি একটুখানি একটু ছোলা পড়ে গেছে, কালকে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, একটু ছোলা পড়ে গেছে। কচুর শাকটা আমি একটু তেঁতুল দিয়ে একটু সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর ওই যে ইলিশ মাছের মাথাটা ভেজেছিলাম সেই তেলের মধ্যে আমি একটু শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। আর আমি ছোলাগুলোকে কালকে রাতেরবেলা ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলাগুলো দিলাম, কটা কাঁচা লঙ্কা দিয়েছি। আর তার মধ্যে দিলাম আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তারপরে আমি কচুর শাকটা দিয়ে দিয়েছি। আস্তে আস্তে আমি কচুর শাকটা নাড়াতে নাড়াতে আমি ইলিশ মাছের মাথাগুলোকেও দিয়ে দিয়েছি। তারপরে দিলাম হলুদ, নুন আর অল্প একটু আমি কিন্তু চিনি দিয়েছি একটু ব্যালেন্স করার জন্য। এবারে আমি এটাকে পুরো ভাজা ভাজা করব, কারণ এটা কচুর শাক থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়। এই জলগুলোকে পুরোটাই আমাকে মেরে ফেলতে হবে, মানে একটু টাইটনেস আসবে, তাহলে কিন্তু ওর টেস্ট ভালো হবে, ভ্যাদ ভ্যাদে থাকবে না। তারপরে ওটাকে ওটাকে ক্রমাগত আমাকে কিন্তু পুরো কষাতে হবে, পুরো রীতিমতো কষাতে হবে যতক্ষণ না ওটা টাইটনেস আসে। আর ওই যে তেল বেরিয়ে আসছে, দেখুন তেল বেরিয়ে এসছে, তেলও বেরিয়ে আসবে। আর দেখুন আর কালারটাও আস্তে 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 চেঞ্জ হয়েছে। এটা দেখুন ফাইনাল লুক হয়ে গেছে, দেখুন কালারটা পুরো চেঞ্জ। ইলিশ মাছের মাথা দিয়ে ছোলা দিয়ে আমি কচুর শাক রান্না করেছি। এই পদ্ধতিতে করবেন। অনেকেই যাদের নিরামিষ করেন তারা ইলিশ মাছের মাথা দেবেন না, শুধু মানে ছোলা দিয়ে করবেন। আর আমার কাছে দুটোই ছিল, তাই জন্য আমি এই দুটো দিয়েই করেছি। আর খেতে ভাল লাগবে তার জন্যই করেছি। আপনারা এইভাবে করবেন, আমার পাশে থাকবেন। আপনারা সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন, আর এইভাবে আমার পাশে থাকবেন। আর আপনাদেরকে অজস্র অজস্র ধন্যবাদ। নমস্কার।